দেখতে দেখতে ঈদ তো চলেই গেল, কিন্তু গরুর বট খাবো না তাই কি কখনো হয়? গরুর বট কীভাবে রান্না করলাম এবং ফুল ভিডিওতে কী করলাম তা জানতে হলে অবশ্যই সবাই ফুল ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে নতুন একটি রান্না করে দেখাবো। কি রান্না করব তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। সবাই চলে আসুন আমার নতুন রান্না দেখতে। এই তো আমার হেল্পিং হ্যান্ড সব কিছু বেটে দিচ্ছে। পাটায় বেটে মশলা খাওয়ার মজাই আলাদা, এবং সব কিছুতেই সব ধরনের মশলা পাটায় বেটে দেওয়া হচ্ছে, এবং শুধু জিরা ধনিয়া এগুলি গুঁড়া দিয়েছে, আর বাকি সব কিছুই আদা রসুন পেস্ট এগুলো সব কিছুই পাটায় বেটে করা হয়েছে। সেগুলি করতে খুবই মজা লাগবে। এবং আজকে প্রায় 2 কেজির মতো গরুর বট রান্না করব। এই তো ফার্স্টে সরিষার তেল। আমি ফার্স্টেই বলছি যে আমি সবসময় রেগুলার সব সময় রান্নাতে আমি কিন্তু সরিষার তেল ইউজ করি, আমি সরিষার তেল খাই। হাতে কিন্তু ঈদের মেহেদি এখনও যায়নি। আমি এটা ঈদের পরপরই ব্লগটা করেছিলাম, কিন্তু ছাড়তে একটু লেট হয়ে গেছে। আসলে পর্যায়ক্রমে একটার পর একটা ব্লগ দিচ্ছি। এই তো আপনার ভাইয়ের সিগনেচার খুবই আমার কাছে মনে হয় ওয়ার্ল্ডের আমার কাছে বেস্ট সিগনেচার। তার সিগনেচারটা আমি কপি করে মেহেদি দিয়েছি, আমার খুবই ভালো লেগেছে। এবং আনমন আমাকে খুবই সুন্দর করে ভিডিও করে দিচ্ছে। ভালোই লাগে যখন আসলে একঘেয়েমি রান্না মেয়েদের কাজই একঘেয়েমি রান্না করা। ঈদ আসছে থেকে শুরু করে এবং সারাটা বছর সারাটা সময় শুধু রান্না কাজ। এই তো এখানে গরুর পট আমার হেল্পিং হ্যান্ড খুবই সুন্দর করে ওয়াশ করে সব কিছু ক্লিন করে দিয়েছে। এখানে প্রায় 2 কেজি বা 2 কেজির মতোই হবে রান্না করা হচ্ছে। ফার্স্টে মাংসটা মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এরপর আমরা গরুর বটটা দিয়ে খুবই সুন্দর করে নেড়েচেড়ে সুন্দর করে কষিয়ে নেব। আর এখানে যেহেতু বটটা সিদ্ধ করেই আমাদের কাটতে হয়, সেক্ষেত্রে আমাদের এত পানি দিতে হবে না। ফার্স্টে ওরা একটু ভুনায় খাবে, এরপর আমরা তাওয়াতে বা ফ্রাই প্যানে দিয়ে এটা সুন্দর করে যে যেভাবে খেতে চায় ভেজে দিব, বা ওভেনে দিয়ে যে ক্রিসপি একদম মচমচে করে খেতে চায় আরনের পাপাও খেতে চায়, সেক্ষেত্রে যে যেটা খেতে চায় সেভাবে করব। বাট ফার্স্ট প্রসেসিংয়ে আমি সব কিছুতেই গরম পানি ইউজ করি। এখনও হালকা পরিমাণে গরম পানি দিয়ে গরুর বটটা খুবই সুন্দর করে নেড়েচেড়ে এবং সব ধরনের মশলা দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি, এবং দেখতে কালারটা খুবই জোস আসছে। এবং আজকে হাতে নতুন একটা নেইল পলিশ দিয়েছি, কেমন হয়েছে সেটাও জানাবেন। এবং এইটা আবার একটু এসে চেক করে দেখছি, কারণ এগুলি তো ফ্রাই প্যান, এগুলোতে পোড়া ধরবে না। এরপরেও আমার কি চেক করে দেখাটা জরুরি। এই যে দেখেন কি সুন্দর তেল চলে আসছে। আস্তে আস্তে ফুল বটটা আমরা খুবই সুন্দর করে রান্না করতেছি। ফার্স্টে একটু ভোনা রাখবো, পরে যার যেরকম ইচ্ছা সে সেরকম করবে। এরপর আমার বাঙ্কুর দল, এই যে আমার আরন সোনা এসে চেক করতেছে, তাকে বারবার বলতেছি মা কেমন হয়েছে বলো। সে একটু ক্যামেরাতে শাই ফিল করে, সে আমার কাছে আসছে, তাকে একটু আদর করতেছি। তাকে আমি একটু ফার্স্টে দিলাম। সে আমার শাশুড়ির দেওয়া না আমি বলতেছি, আমার শাশুড়ি এবং শাশুড়ি আম্মু সে আমাকে টেস্টিং মাস্টার বলতো। এরপরে আমার আনান সোনা চলে আসছে। এরপরে আনমন বলেছে মা তুমি একটু টেস্ট করে দেখো। আমি কখনো কোনো দিন কোনো খাবার আসলে রান্নার সময় টেস্ট করি না, তো আনমন বললো তাই একটু করলাম। এরপরে আনানকে দিয়েছি, আনানও টেস্ট করতেছে এবং সে তার কাছে বললাম খুবই মজা লেগেছে। সবার কাছে অনুরোধ থাকবে সবাই আমার সানাপুনাদের জন্য দোয়া করবেন, সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, যাতে এইভাবে সারাটা জীবন একসাথে থাকতে পারি এবং আমার পরিবারের জন্য আমি সব কিছু করতে পারি। এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি, ভালো থাকি। সবাই প্লিজ ফুল ভিডিওতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই অ্যান্ড ফিয়ামানিল।